থাকলো না, এবার ধরুন আপনি কাজটা করলেন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। আজকে রান্না হবে ইলিশ মাছ। তো তাড়াতাড়ি করে মাছগুলোকে এখন ধুই নিই আর তারপরে চলে যাবো রান্নাঘরে। তো চলো আজকে দেখে নাও কীভাবে আজকে ইলিশ মাছটা করা হচ্ছে। বন্ধুরা, আজকে হচ্ছে ইলিশ ভাপা হবে। আর দেখতেই পাচ্ছ টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছে। আর ইলিশ ভাপাটা বানাবে আজকে আমার শাশুড়ি মা। ওহ বন্ধুরা, এই ইলিশ মাছ ভাপা দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এই ভয়েস দিতে দিতে আমার তো আবার খেতে ইচ্ছা করছিল। যা টেস্ট হয়েছিল কি বলবো। বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দেখো এখানে এসছে ইলিশ মাছ। আজকে এখানে হবে ইলিশ মাছ। এই যে আমার শাশুড়ি মা এখন মাখাচ্ছে। ইলিশ মাছটা হবে ভাপা, কারণ আমাদের বাড়ি সবাই ভাপাটাই ভালোবাসে। আর মাছটা দিয়ে গেছে জামাইবাবু, এত একটা ইলিশ মাছ দিয়ে গেছে, সেটাই আজকে এই যে ভাপা হচ্ছে। মা এখন মশলা টশলা মাখাচ্ছে। মশলাটা থেকে যা সেন্ট বেরোচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা, একটা অবাক হওয়া জিনিস আছে, সেটা হলো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমার মায়ের হাতে সব থেকে প্রিয় রান্না কি, আমি বলবো ভাপা ইলিশ। আর এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ইলিশটা পুরো ফাটিয়ে রান্না করে। তাই জন্যই আজকে দেখতে পাচ্ছ শাশুড়ি মা কত সুন্দর মশলা মাখিয়ে রান্না করছে ইলিশ ভাপা। আর এখানে দেখো বন্ধুরা, আমি এখন সবজি নিয়ে বসে গেছি কাটাকুটি করতে। কাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই বাঁধাকপিটা। এখন হবেই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এখানে দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটা কত সুন্দর ঝিরঝিরি করে কেটেছি। আর বাঁধাকপি এরকম সরু সরু করে না কাটলে না আমার ঠিক ভালো লাগে না। তাই তোমাদের দাদাভাই বলছে একটু হাতে তুলে বন্ধুদেরকে দেখাও। আর ওদিকে চলো বন্ধুরা দেখি মাছটা কতদূর হলো। এই দেখো বন্ধুরা, কি দারুণ কালার এসছে। আর এখানে হাতা দিয়ে দেখতে গিয়ে লেজাটা দেখতেই পাচ্ছ খুব লেগে গেছে। তো সরি, কেউ কিছু মনে করো না কিন্তু। আর এখানে এই যে আমি মশলাটা করছি, আমি আজকে করে নেবো তেলকই। কতগুলো কালকে ফ্রিজের মাছ রয়েছে, তো সেইগুলো দিয়ে বানাবো এখন তেলকই। আগেই বলেছি তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। আমার কিন্তু বন্ধুরা ফেভারিট মাছ হলো ইলিশ। আর তোমাদের দাদাভাই ইলিশের কাটা বাঁচার জন্য খায়, তবে অত ভালোভাবে খেতে চায় না। ওই তেলকই, পমপ্লেট, ভোলা এই সমস্ত খুব ভালো খায়। তো এখন এই জন্য ওর জন্য বানাবো। এই দেখো বন্ধুরা, সেই সরু সরু করে কাটা বাঁধাকপিটা দিয়ে হচ্ছে এখন ইলিশ মাছের মাথা দিয়ে। তো দারুণ খেতে টেস্ট হয়েছিল। আর এখানে দেখতেই পেলে বন্ধুরা, একাতে খুনতে একাতে ফোন নিয়ে ভিডিও বানাতে বানাতে আমার কড়াটাই উল্টে যাচ্ছিল। কি করবো বলো, একা একা ভিডিও বানানো রান্না করা খুব সমস্যা। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার তেলকইটাও রেডি হয়ে গেল। আর তেলকইটা না এত তাড়াহুড়োর মধ্যে করেছি, যার জন্য এটা দেখাতে পারলাম। কারণ দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এসি সার্ভিসের জন্য ছেলেটা চলে এসছে। কয়দিন ধরেই ফোন করছে। আমার সময় হয়তো ওনাদের সময় হয় না, আর ওনাদের সময় হয়তো আমার সময় হয় না। তো যাই হোক, আজকে চলে এসছে। আর দেখো একদম ফার্স্ট মর্নিংয়ে আমারও মোটামুটি রান্না বান্না শেষ, আর ওরা চলে এসছে। চলো এখন দেখা যাক। খুব ময়লা পড়েছে কি নাকি হালকা? না না, হ্যাঁ মুছে মাঝে বলতে দেখুন, মুছে মাঝে বলতে তো এভাবে ওয়াশ করতে হবে না। ফিল্টারটা খুলে ওয়াশ করলে তাও অনেকটা কিছুটা ইসে থাকে, ক্লিন থাকে। যেটা বাইরে এখন খুলে রাখা, যেটা বাইরে খুলে রাখলাম ওইটা, ওটা অনেকে খুলে পরে একবার দুবার দেখে নিলে তারপরে নিজেরাই করতে পারবে। একবারই পারবে। হ্যাঁ, এইখানে দুটো দিবে না, যেটা টান দিয়ে। ও আচ্ছা। মেন সার্ভিস যেটা, সেটা ওরা ছাড়া তো টেকনিশিয়ান ছাড়া হবে না। ভালো সিস্টেম তো। ওইখান থেকে জল দিয়ে, না না ওখান থেকে জল দিলে জলটা বাইরে পড়ে গেল, দেখছিলাম। কাজ হচ্ছে, পাটিটা লাগাতে যাচ্ছে না, বেডের মাথার উপরে এসে ওইতে জল পড়ে। তাহলে সার্ভিসিং যদি ঠিকঠাক ভাবে না হয়, অনেক সময় মেশিন উল্টোপাল্টা বসানো হয়। মেশিনটা হালকা বাদিক ধরুন, পাইপে ডান দিকে বাদিকে ঢালাচ্ছে, এবার জলটা এখানে এসে জমবে, যখন ওভারফ্লো হয়ে যাবে তখনই পড়বে। দেখছো আমাদেরটা ঠিক আছে দাদা। এইখান থেকে স্প্রে করলো, এখান থেকে জল দিয়েছি বালতিতে, এখান থেকে স্প্রে করে ওই ভিতর দিয়ে, মানে এখান দিয়ে স্প্রে করেছে, বাইরে থেকে পড়ে আছে পুরো ক্লিয়ার। বন্ধুরা, সেই যে গ্যাংটক থেকে ফিরে এসে এত প্রচণ্ড গরম পড়েছিল, যখন 40-42 ডিগ্রি টেম্পারেচার, তখনই কিন্তু আমরা এসি কিনলাম। যদি কেউ না দেখে থাকো, ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, কেউ মিস করে গেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তো তখনই যেহেতু কেনা, এখনও আমাদের ওই 6 মাস মতো হয়েছে, তাই জন্য 6 মাসের মধ্যে আমরা ফ্রি সার্ভিস পেলাম। মানে 1 বছরের মধ্যেই 3টে ফ্রি সার্ভিস পাবো, তাই জন্য এখন একটা ফ্রি সার্ভিস নিলাম। তো এদের মতো এত তো এক্সপার্ট আমরা নই, তবে আমি একটু প্রথমবার যেহেতু, তাই একটু দেখে দেখে নিচ্ছিলাম। কারণ পরে যখন ফ্রি সার্ভিস পাবো না, তখন তো আমাকে নিজেকেই পরিষ্কারটা করতে হবে, তাই না? যদি হয় বলবেন, অসুবিধা নেই, কন্ট্যাক্ট করবেন। কটা মেশিন আছে ওখানে? দুটো মেশিন লাগানো হয়নি, নতুন ফ্ল্যাট। আচ্ছা, মানে ইনস্টল হবে? হ্যাঁ হ্যাঁ। ও ইনস্টল, হ্যাঁ ফোন করবেন যদি হয়।
তার আগে লাইনটা করতে হবে, রুটটা করতে সব হবে। মাপ মানে আগে তো করতেই হবে, আগে ফ্ল্যাটে ওরকমই থাকে, আগে রুট করে নেয় তারপরে মাপ করতে হবে। শিখে নেবে customer। তুমি এবার রুটটা ঠিকঠাক না করলে, রুটটা না ফেললে, পাইপলাইনটা না করলে, হ্যাঁ, বুঝতে পাইপলাইন করে দাও তো, হ্যাঁ, না করলে দেওয়ালের ভেতর দিয়ে কনসিল থাকবে লাইনটা, বা আমরা ফ্রেম কভার করে দেবো প্লাই দিয়ে, প্লাইয়ের ভেতরে লাইনটা থাকবে তোমার, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে প্লাইয়ের ভেতরে লাইন কভার থাকলো না। এবার ধরুন আপনি কাজটা করলেন, ইন্টেরিয়ারের উপরে ডিজাইনিংটা হয়ে গেল, এবার পাইপটা যদি ভেতর দিকে থাকে সেক্ষেত্রে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ফার্স্টবার এসি সার্ভিস করা দেখলাম। তো আমার মতো তোমরা যারা আছো তোমরাও কিন্তু এখান থেকে দেখে শিখে নিতে পারো। তো তাই জন্যই আজকে আমি ভিডিওটা মেনলি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে ওটাই এম্পায়ার, এটা হচ্ছে আপনার 24K এক্সট্রিম লুমিনো। এটার কোয়ালিটি সবসময় ভালো, এটা ইনবিল্ট বডি। তো সার্ভিস ভালো দিলেই হলো, লাইট জ্বলুক আর না জ্বলুক। আউটডোর Outdoor মোটামুটি দুটো। এটা সার্ভিস সবসময় বেটার পাবেন, ওটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না, এটা এক্সট্রিম মেশিন। এই কোম্পানিটা এমনি ভালো তো, কেরিয়ার? হ্যাঁ, কেরিয়ার সবসময় ভালো, কেরিয়ার সব থেকে পুরনো কোম্পানি এসিডির সাথে। আমাদের বেশি দিন হয়নি, কয়দিন হয়েছে? 6 মাস হয়েছে। আপনার রেজিস্টার নাম্বারের মধ্যে নাম্বারটা লিখুন, আমি বলছি। 6 মাস এখনো হয়নি মনে হয়, 5 মাস কি 4 মাস।